এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে আসলাম একটা লং অ্যাওয়েটেড ভিডিও নিয়ে। আমি অনেক দিন ওয়েট করেছি, 1 বছর ওয়েট করেছি এই ভিডিওটার জন্য। তো যাই হোক, তখন আমি সামহাও ভিডিওটা আপলোড করা হয় নাই, বাট খুবই সুন্দর একটা পার্কে গিয়েছিলাম। অলরেডি আপনারা ময়ূর, তারপরে কিয়োটো গার্ডেন পিকনিকের ছবিগুলো দেখেছেন অ্যান্ড অনেকে আস্ক করেছেন কোথায় ছিল। সো এটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। সামনে গেলে পিক আপ দিস। ও এই ব্লাড হয়ে যাচ্ছ কেন? পোর্ট্রেটে দেয়া আছে। হ্যাঁ, আমি খেয়ালি করি নাই আপু ফোন কি দেখাচ্ছে? আমি বারবার বলতেছিলাম যে স্যান্ডউইচটা আনি। কাভিয়া খিদা লাগছে। আমার ছেলেকে দেখায় আমি আর আনবিক ম্যাচিং, তাই না বাবা? আমরা আজকে ম্যাচিং। হ্যালো, কোথায় আসছি বলো? কি দেখতে আসছো? পিকক? তো আজকে আমরা এসেছি হলো হল্যান্ড পার্কে, যেটা লন্ডনের ভেতরে, একদম আমাদেরকে সেন্ট্রাল লন্ডন দিয়ে নিয়ে এসছে। তো আমরা এসে ফার্স্টে যাচ্ছিলাম হলো কিয়োটো গার্ডেনের দিকে, আর যে পাশটায় ময়ূর আছে, খুবই সুন্দর একটা ময়ূর আছে এখানে। দেখো নাই, দেখো নাই, আমরা পিকক দেখবো মামি। So beautiful. পার্কে এন্টার করার পরে আপনারা দেখতে পাবেন যে কোন ডিরেকশনে গেলে ময়ূর দেখা যাবে, কোন ডিরেকশনে গেলে কিয়োটো গার্ডেন দেখা যাবে। তো আমরা ফার্স্টে যাচ্ছিলাম হচ্ছে ময়ূর দেখতে, অ্যান্ড লাকিলি সেদিন ময়ূর একদম পুরা পেখম মেলে ছিল, অ্যান্ড প্রায় 10 মিনিটস হাঁটছিলাম আমরা। হেঁটে আসলে আপনারা দেখতে পাবেন ময়ূরটা, খুবই সুন্দর লাগছিল। আমরা তো সেদিন একটাই দেখেছি, আরও নাকি থাকে। তো যাই হোক, সবাইকে দেখে ময়ূরটা একদম পেখম মেলে নাচানাচি করছিল। দেন একটু পরে আবার আরেক দিক ফিরে গেছে। আই ওয়াজ সেইং যে ও আসলে আরও অ্যাটেনশন চায়, তো সবাই ফোন নিয়ে রেডি হয়েছিল। এই যে এখানে পেছনের দিকে ঘুরে গেছে, সবাই এখানে ছবি তুলবে দাঁড়িয়ে আছে। বাট দিস arrogant peacock has shown her back to everyone literally. তো এটা দেখে আমার খুব মজা লাগছিল, হাসাহাসি করলাম আমরা। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল। আমরা সুন্দরভাবে ময়ূরকে দেখেছি, ছবি তুলেছি সেদিন। ওইটা কি দেখো, ওই যে পিকক, বাবা। ওয়াও, look, Anvik. Look, Mommy, দেখো। Wow. Do you like it, Kavya? এটা হলো কিয়োটো গার্ডেন, জাপানিজ থিমে করে। ওই পাশটায় গেলে হলো ফরেস্ট। এই যে ফটোগ্রাফাররা ফটোগ্রাফি। হ্যালো মাম্মি, হ্যালো মাম্মি, আই লাভ ইউ। হ্যালো বলো মাম্মি, হ্যালো আনভিক। কিয়োটো গার্ডেন হলো বেসিক্যালি জাপানিজ একটা ট্রাঙ্কুইল টাইপের গার্ডেন, অ্যান্ড এই কিয়োটো গার্ডেনটা তৈরি হয়েছিল 1991 সালে অ্যাজ এ সিম্বল অফ দ্য ফ্রেন্ডশিপ অফ জাপান অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম। অ্যান্ড এখানে গেলে আপনারা সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাবেন, তারপরে ম্যাপল ট্রি আছে, দেন আপনারা এই স্টোন ল্যান্টার্ন দেখতে পাবেন, তারপরে সুন্দর একটা স্টিল পন্ড আছে যেখানে আপনারা koi fish দেখতে পারবেন কালারফুল। and the best time to visit this garden is April because তখন চেরি ব্লসম থাকে, অ্যান্ড দেন আপনারা অটোমে যেতে পারবেন, তখন আপনারা গেলে এই বিভিন্ন কালারফুল যে ট্রিজগুলো এগুলো দেখতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটা গাছের ডিফারেন্ট কালার হয়, যেটা পানির সাথে খুব সুন্দর একটা প্রতিচ্ছবি ক্রিয়েট করে। সে সময় আপনারা ফটোগ্রাফি করলে খুবই সুন্দর আসে, ভিডিও অনেক সুন্দর আসে, আমি দেখেছি অলরেডি। আর যে ফিশের কথা বলছিলাম, এই দেখেন কত বড় বড় ফিশ, অনেকগুলো ছিল এরকম। তো যাই হোক, আমরা ট্রাই করছিলাম একটু ছবি তুলবো, বাট দেয়ার ওয়াজ এ বিগ কিউ। আমি একটা ছবি তুলতে চাচ্ছিলাম এই ব্রিজের উপরে, যেখানে আপনার পানিতে রিফ্লেকশনটা দেখা যাবে। সো অনেকক্ষণ ওয়েট করেছি, বাট স্টিল লুক অ্যাট দ্য ক্রাউড, অনেক লোকজন ছিল। সো পারি নাই ছবি তুলতে ভালো করে, কারণ প্রত্যেকটা ছবিতেই লোকজন চলে আসছিল, অ্যান্ড এত মানুষকে আসলে তো রিমুভ করা যায় না। তো যাই হোক, তারপরে এপাশে এসে আমি একটু ভিডিও করলাম আনভিককে নিয়ে। তো আনভিকের আমি যেহেতু সেদিন সেম পরেছিলাম, ভিডিওতে বেশ ভালো লাগছিল দেখতে। অ্যাজ ইউ ক্যান সি যে ভিডিওতে এমনিতেই দেখতে খুব সুন্দর লাগছে, লাইক জায়গাটাই এত সুন্দর, যদিও অনেক মানুষ ছিল বাট স্টিল কিন্তু দেখতে ভালো লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, দেন আমরা চলে গেলাম
আরেকটা পাশে। এপাশে আমরা দেখলাম যে ল্যাভেন্ডার সুন্দর করে এক সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছে, এখানে আমরা ছবি তুলেছি। আমি অলরেডি সেটা শেয়ার করেছি, আপনারা দেখেছেন, তিশা ছবি তুলছিল। তো এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। grabbed it from my hand. মুখটা এমন করছে খাবে না। Yummy, mommy. Yummy. Strawberry. Oh, strawberry ভালো লাগছে, ভালো cow. লাগছে, ভালো লাগছে। কে ভালো লাগছে? আর আমার খুব ইচ্ছা ছিল একটা ইনস্টাগ্রাম স্টাইলে গার্ডেন পিকনিক করব, লাইক খুব অল্প কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম, কোজ ক্যারি করতে হয়েছে সব কিছু, সো ফ্রুটস তারপরে স্ন্যাক্স এই টাইপের জিনিস নিয়ে গিয়েছিলাম। দেন আমরা একটা ম্যাট বিছিয়ে ওখানে বসলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, খাওয়া দাওয়া করলাম। আর আনভিক স্ট্রবেরি অনেক পছন্দ করে সেই ছোটোবেলা থেকেই, সো আনভিক ওই স্ট্রবেরি খাচ্ছিল অ্যান্ড আমি কিছু ভিডিও নিয়েছি, ছবি নিয়েছি, যেগুলো আপনারা অনেক পছন্দ করেছেন। আসলেও খুব সুন্দর এসেছে, আমার কাছে লাগে না যে এত সুন্দর হবে। অ্যান্ড আমি একটা খুব সুন্দর পিকো গ্রিন কালারের ড্রেস পরে গিয়েছিলাম, যেটা ভালো লাগছিল দেখতে। দেখতে দেখতে বিকেল হয়ে যাচ্ছিল অ্যান্ড আমরা পরে কিছুক্ষণ বসে লুডো খেললাম। আমি সাথে লুডো নিয়ে গিয়েছিলাম অ্যান্ড এটা খুবই মজা লাগে, আমরা জোড়ায় জোড়ায় খেলি, আমি আর তিশা, সালেকিন অ্যান্ড অনেক। আমরা বেশিরভাগ জিতি, বাট এই লুডোর হচ্ছে গুটিটা খুবই ফালতু, এটাতে ছয় ওঠে না, সো এটা দিয়ে খেলতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম, এনজয় করছিলাম। ততক্ষণে অলরেডি হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, আমরা সবাই লাইক হালকা পাতলা জ্যাকেট নিয়ে গিয়েছিলাম লাকিলি, সো জ্যাকেট পরে বসে আছি, বসে বসে খেলছিলাম আর খাচ্ছিলাম আর কি। বিফোর ইজ গেটিং ডার্ক আমরা ভাবলাম যে পার্কটা আরেকটু ঘুরে দেখি, তো দেখলাম এপাশে বিশাল বড় একটা চেস কোর্ট করান, সবাই মিলে দাবা খেলছিল এখানে, এটা দেখে আমার বেশ মজা লেগেছে। দেন আমরা পার্কের আরেকটা পাশে চলে আসছি, এই পাশটাও বেশ সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল, একদম সাজানো গুছানো। অ্যান্ড এই পাশটাতে দেখলাম আমি বেশ কিছু গোলাপ গাছ লাগানো, যদিও তখনও ফুটে নাই, বাট এটা যখন ফুটবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। অ্যান্ড পুরা লাইক পার্কটাকেই সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। অ্যান্ড এই পাশে একটা সুন্দর ফাউন্টেন দেখতে পাচ্ছিলাম আমরা, এটা দেখতে একদম রোমান আমলের পার্কগুলোর মতো লাগছিল। দেন আমরা চলে গেলাম প্লে গ্রাউন্ডে, এখানে বিশাল বড় একটা প্লে গ্রাউন্ড, আনভিকের জন্য না, যদিও কাভিয়ার জন্য ঠিক আছে, বাট ও একদম ছোটবেলা থেকে কাভিয়ার সাথে পার্কে যেতে যেতে ও এখন সবকিছু নিজে নিজেই করে, স্লাইড করে নিজে নিজে, তারপরে ক্লাইম্ব করে লিটারালি বড়দের মতো করে। তো যাই হোক, কি নাই এ পার্কে বলেন, কিয়োটো গার্ডেন আছে, পিকক আছে, তারপরে সুন্দর সুন্দর ফাউন্টেন আছে, বাচ্চাদের খেলার এত বড় একটা প্লেগ্রাউন্ড আছে, পুরো ফ্যামিলি সহ একটা ফুল ডে স্পেন্ড করার মতো একটা জায়গা, অ্যান্ড তাও আবার লন্ডনের মধ্যে। তো যাই হোক, আমাদের তো খুব সুন্দর একটা দিন কেটেছে, আপনারাও চাইলে যেতে পারেন যারা লন্ডনে থাকেন, খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবেন। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা, আই হোপ আপনারা এনজয় করেছেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।